শাপলা চত্বরে নারকীয় হত্যাকাণ্ডের তদন্তে মিলল চাঞ্চল্যকর তথ্য। এখন পর্যন্ত ৫৮ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত। মাস্টারমাইন্ড ছিলেন শেখ হাসিনা, দাবি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। ঢামেকে দালালের খপ্পরে পড়ে ৭ মাসের শিশুর মৃত্যু, মুমূর্ষু অবস্থায় খুলে ফেলা হয় অক্সিজেন মাস্ক, অভিযুক্ত আটক। চট্টগ্রামে মশার কামড়ে প্রাণ গেল শিক্ষিকার, বিরল জাপানিজ ভাইরাসের কারণে মৃত্যু, ধারণা চিকিৎসকদের। জ্বরের সাথে মাথা ব্যথা হলে দ্রুত হাসপাতালে নেয়ার পরামর্শ। কুষ্টিয়ার ভেড়ামারায় অবাধে বালু উত্তোলনে বিপর্যয়ের শঙ্কা, ক্ষতিগ্রস্ত হতে পারে মাত্র ৯০০ মিটারের মধ্যে থাকা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। কেপিআই জোন এলাকায় বালু উত্তোলনের কোনো সুযোগ নেই বলছেন সংশ্লিষ্টরা। ক্রেতা সেজে স্বর্ণের দোকানে নারী চোর, মরিচের গুঁড়া ছিনিয়ে নেয়ার চেষ্টা করছিলেন অলংকার, বিক্রয় কর্মীদের তৎপরতায় বিফল হন, পুলিশের হাতে আটক। সালের ৫ মে রাত, মতিঝিলের শাপলা চত্বর তখন যেন এক অদ্ভুত নীরবতার ভিতরে আটকে থাকা আতঙ্কের এলাকা। হেফাজতে ইসলামের ডাকা সমাবেশ ঘিরে দিনভর ছিল উত্তেজনা। সন্ধ্যার পরও হাজার হাজার নেতাকর্মী সেখানে অবস্থান করেছিলেন। রাত বাড়ার সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শুরু করে অভিযান। সেই অভিযানের সংঘর্ষে বহু হতাহতের ঘটনা ঘটে। দেশ জুড়ে শুরু হয় আলোচনা, বিতর্ক আর চাপাক্ষোভের নতুন অধ্যায়। দীর্ঘদিন ধরে চলা সেই আলোচিত ঘটনাটি মানবতা বিরোধী অপরাধ হিসেবে তদন্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। সূত্র বলছে, মতিঝিলের শাপলা চত্বর ঘিরে ২০১৩ সালে ৫ ও ৬ মে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে। তদন্তে এও দাবি করা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনায় চালানো হয় এই নারকীয় তাণ্ডব ও হত্যাকাণ্ড। তিনি ছিলেন এই ঘটনার মাস্টারমাইন্ড। সেদিন শেখ হাসিনা হত্যাকাণ্ড নিয়ে তাচ্ছিল্য করে বলেছিলেন, শরীরে রং মেখে এসেছে হেফাজতি লোকজন। তার কারণে নিহতদের বিষয়ে কোনো তথ্য তখন গণমাধ্যমের সামনেও আসেনি। চিফ প্রসিকিউশন মোহাম্মদ আমিনুল ইসলাম জানিয়েছেন, মামলার প্রায় ৯০% তদন্ত শেষ হয়েছে। আগামী ৭ জুন তদন্ত প্রতিবেদন দাখিলের দিন রয়েছে। তিনি বলেন, শাপলা চত্বরের অভিযান এবং পরবর্তী ঘটনাগুলোকে তারা পরিকল্পিত অপরাধ হিসেবে দেখছেন। তদন্তে এখন পর্যন্ত ৫৮ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত হয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন। এর মধ্যে ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন এবং কুমিল্লায় ১ জন নিহত হন। নিহতদের মধ্যে বেশিরভাগই মাদ্রাসা ছাত্র ও আলেম বলে জানা গেছে। তদন্ত কর্মকর্তারা নিহতদের পরিবার, কবরস্থান ও বিভিন্ন নথি যাচাই করে তথ্য সংগ্রহ করেছেন। এ মামলায় পলাতক আসামিদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, সাবেক প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি বেনজির আহমেদ, KM শহীদুল হক সহ আরও কয়েকজন। এছাড়া সাবেক মেজর জেনারেল জিয়াউর আহসানের সম্পৃক্ততার বিষয়েও তদন্তের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে প্রসিকিউশন। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ। সন্তানকে বাঁচানোর আশায় রংপুর থেকে ঢাকায় আনা হয় ৭ মাসের শিশু মিনহাজকে। মুমূর্ষু অবস্থায় শিশুকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসকের করার নির্দেশ ছিল ২ মিনিটের জন্য খোলা যাবে না অক্সিজেন মাস্ক। কিন্তু মিনহাজকে বেসরকারি হাসপাতালে ভাগিয়ে নিতে সেই মাস্ক খুলে ফেলেন এক দালাল। অক্সিজেনের অভাবে বাবার কোলে মুহূর্তেই নিভে যায় এই তাজা প্রাণ। মঙ্গলবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত এনায়েত করিমকে আটক করেছে পুলিশ। এনায়েত ঢামেক হাসপাতালেরই সাময়িক বরখাস্ত হওয়া একজন অফিস সহকারী। স্বজনরা জানান, নিহত মিনহাজ কিডনির জটিলতায় ভুগছিল। উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর থেকে ঢাকায় আনা হয়েছিল। হাসপাতালে শয্যা খালি হলে ভর্তির ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন এনায়েত। তবে এর আগ পর্যন্ত কাটাবন এলাকার একটি বেসরকারি হাসপাতালে প্রতিদিন ২৫,০০০ টাকা খরচে রাখার পরামর্শ দেন তিনি। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, হাসপাতাল থেকে রোগীকে বের করে বেসরকারি ক্লিনিকে নেয়ার উদ্দেশ্যে মিনহাজের মুখের অক্সিজেন মাস্ক খুলে ফেলেন এনায়েত। মাস্ক ছাড়াই প্রায় ২০ মিনিট হাসপাতালের ভেতরে ঘোরাঘুরি করেন তিনি। পরে ২ নম্বর ভবনের গেট দিয়ে অ্যাম্বুলেন্সে তোলার সময় স্বজনরা বুঝতে পারেন শিশুটি আর বেঁচে নেই।
হাসপাতাল সূত্রে জানা গেছে, অভিযুক্ত এনায়েত করিমের বিরুদ্ধে এর আগেও নানা অপরাধের অভিযোগ রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সার্টিফিকেট দেওয়ার নামে অর্থ দাবি করায় তাকে সাময়িক বরখাস্ত করেছিল কর্তৃপক্ষ। বরখাস্ত হয়েও তিনি হাসপাতালের দালালি ও প্রতারণা চালিয়ে যাচ্ছেন। ঢামেক হাসপাতাল সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, অতিরিক্ত রোগীর চাপের সুযোগ নিয়ে হাসপাতালে প্রায় অর্ধশত দালাল সক্রিয় রয়েছে। তারা আইসিইউ প্রয়োজন এমন মুমূর্ষু রোগীদের লক্ষ্য করে বেসরকারি ক্লিনিকে ভাগিয়ে নেয়। বিভিন্ন সময় আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালালেও এই চক্রের মূল হোতারা থাকে ধরাছোঁয়ার বাইরে। তামজিদ মির্জা, যুগান্ত নিউজ। সম্প্রতি বিরল রোগে মারা যান চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডাক্তার জাকিয়া সুলতানা জুথি। তার মৃত্যুর পর বিরল জাপানিজ এনসেফালাইটিস নিয়ে উদ্বিগ্ন ও আতঙ্কিত নগরবাসী। মৃত্যুর উপসর্গ দেখে তিনি কিউলেক্স মশার মাধ্যমে ছড়ানো জাপানিজ এনসেফালাইটিস ভাইরাস সৃষ্ট রোগে আক্রান্ত হয়েছিলেন বলে ধারণা চিকিৎসকদের। এসব মশা বুনো শূকর ও পাখি থেকে ভাইরাস বহন করে মানুষের শরীরে সংক্রমণ ঘটায়। পরে তা মানুষের মস্তিষ্কে ছড়িয়ে রোগীকে দ্রুত কোমায় নিয়ে যায়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজি বিভাগের অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মাহবুবুল আলম খন্দকার গণমাধ্যমকে বলেন, এই ভাইরাস মশাবাহিত। এক্ষেত্রে সাধারণত শূকর অথবা জলচর পাখি থেকে মশা ইনফেক্টেড হয়। সেই মশা মানুষকে কামড় দিলে ছড়িয়ে পড়ে ভাইরাস। তিনি আরো বলেন, জ্বরের সাথে মাথা ব্যথা বা খিঁচুনি থাকলে দ্রুত হাসপাতালে আসতে হবে এবং চিকিৎসকদের সহায়তা নিতে হবে। 2025 সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত 75 জন রোগীর ওপর গবেষণা চালায় চট্টগ্রাম মেডিকেল কলেজ। এর মধ্যে 18 জনের দেহে এনসেফালাইটিস ভাইরাস পাওয়া যায়। তবে গত 2.5 থেকে 3 বছরে 3 জন বিরল জাপানিজ এনসেফালাইটিস রোগে আক্রান্ত ছিলেন বলে সন্দেহ করা হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোমেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার আসিফুল হক বলেন, জাপানিজ এনসেফালাইটিস ভাইরাস খুবই বিরল। বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা যদি বিরল জাপানিজ ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা যান তাহলে এটি প্রথম মৃত্যু। ভাইরাসটি নিয়ে গবেষণা চলছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র শাহাদাত হোসেন। প্রত্যয় দাস, যুগান্ত নিউজ। ক্রেতা সেজে গয়নার দোকানে ঢুকেছিলেন এই নারী, দেখছিলেন স্বর্ণের হার আর চুড়ি। দোকান কর্মচারীরাও শোকেস খুলে দেখাচ্ছিলেন নানা ধরনের গয়না। এক পর্যায়ে তিনি হঠাৎ বোরকার পকেটে হাত দেন, মুহূর্তেই মরিচের গুঁড়া ছিটিয়ে দেন 3 কর্মচারীর চোখে মুখে। দেখানোর জন্য বের করা বেশ কিছু গয়না কেড়ে নেন তিনি। মরিচের গুঁড়া ছিটানোয় কর্মচারীরা চোখে দেখতে পাচ্ছিলেন না, তবে এর মধ্যে ওই নারীকে তারা দোকান থেকে বের হতে দেননি। কর্মচারীদের বারবার ধাক্কা দিয়ে পালাতে চেষ্টা করলেও তা বিফল যায়। পরে খবর পেয়ে পুলিশ এসে তাকে আটক করে। মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পৌর সদরের বিবির হাটের নিউ টুনটু জুয়েলারে এই ঘটনা ঘটে। দোকানের সিসিটিভি ক্যামেরা ধারণ করা চিত্রে দেখা যায় ওই নারী ক্রেতা সেজে স্বর্ণ নিয়ে পালাতে চেয়েছিলেন। পুলিশ জানিয়েছে ওই নারীর নাম সালমা আক্তার। তিনি ফটিকছড়ি ধর্মপুর ইউনিয়নের বাসিন্দা হলেও থাকেন হাটহাজারী উপজেলা সদরের ভাড়া বাসায়। তিনি সোমবার আরেকটি জুয়েলারি দোকানে চুরি করেছিলেন বলে জানিয়েছে পুলিশ। গয়নার দোকানের কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার বেলা 2টার দিকে ক্রেতা সেজে বোরখা পরা ওই নারী দোকানে ঢোকেন। দোকানের কর্মচারীদের স্বর্ণের গয়না দেখাতে বলেন। এরপর তারা বেশ কিছু গয়না বের করলে ওই নারী তাদের সবার চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেন। এ সময় চুরি, কানের দুল এবং হার ছিনিয়ে নেন তিনি। গয়নাগুলো প্রায় 3.5 ভরি স্বর্ণ দিয়ে তৈরি। জানতে চাইলে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম খান বলেন, ওই নারীর বিরুদ্ধে সোমবার উপজেলার আরেকটি স্বর্ণের দোকানে চুরির অভিযোগ রয়েছে। মঙ্গলবার আবারও ক্রেতা সেজে চুরি করতে গিয়ে আটক হয়েছেন। তাকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। মামলার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। আশরাফুল ইসলাম, যুগান্ত নিউজ।